এখন শাপলা রান্না করব। তা শাপলা রান্না করতে এখন আমি কালো জিরা সম্বাদ দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা এবং রসুন কুচি দিয়ে এই যে শাপলাটাকে ঢেলে দিলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ বন্ধু বাঙালিদের রান্না শাপলা কেমন করে রান্না করতে হয়। তো এর মধ্যে এখন আমি দেবো একটু হলুদের গুঁড়ো, হালকা একটু নুন। ঠিক আছে বন্ধু, এইভাবে লাড়াচাড়া করতে 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 একটু হালকা লাড়াচাড়া করলাম। এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। এই যে পোস্ত বাটাটা দিলাম বন্ধু। তার মধ্যে আমি কিছুটা চিংড়ি মাছ ছিটিয়ে আগে এটাকে মানে টেস্ট করে নেব, আর কিছুটা চিংড়ি মাছ রাখলাম সাইডে। ঠিক আছে, ওই চিংড়ি মাছটা পরে দেবো, নামানোর আগে আগে দেবো। তাহলে আমার সাদাটা খেতে না বন্ধু ফাটাফাটি তো ফাটাফাটি লাগবে। ওহ কি সুন্দর! তা আমার বাড়িতে একটা নতুন ছেলে ভাড়া এসছে, ও আবার আমার রান্না দেখছে শাপলা কীভাবে রান্না করতে হয়। তো কিন্তু খাবে তো তোমরা দুপুরবেলায় চলে আসো, প্রচুর পরিমাণেই রান্না হয়েছে। তো একটু হলুদ কম কম দেখা যাচ্ছে, একটু কমই দেবো, নাহলে টেস্টটা হবে না। কেন শাপলাতে হলুদ কম দিতে হয়, পোস্ত বাটাটা যেহেতু দেওয়া আছে ওই জন্য। তো শাপলা এইভাবে বন্ধু রান্না করবেন। কী কী দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি, একটু কালো জিরা সম্বার, হালকা পোস্ত বাটা, চিংড়ি মাছ, আর একটু জলও দেবো না বন্ধু, যেটুকুনি জল দিচ্ছি। এই লাড়াচাড়া করতে 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 শাপলা নিজে নিজেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, টাটা বাই বাই বন্ধু। এইভাবে শাপলা রান্না করবে। আর চিংড়ি মাছটা আবার নামানোর আগে আগে দেবো। দেখেছেন তো একটু চিংড়ি শাপলাতে কত, এটা বাঙালিদের খাবার, এটা আমার হচ্ছে প্রিয় খাবার। টাটা বাই বাই, সবাই ভালো থাকো।